আমি ইফতার নিয়ে একটু বলবো যে ইফতার তাড়াতাড়ি করা বা ইফতারটা একটু সময় নিয়ে করা, এটা নিয়ে আমাদের স্কলার অনেক কথা বলেছেন। আপনি যদি কোথাও যান, আপনার মসজিদের সময়ের সাথে যদি আপনাকে দাওয়াত দেওয়া হয়, সেখানে সময়ের সাথে আপনি কিভাবে ইফতারটা ম্যানেজ করেন? নাকি আপনি ওয়েট করেন আপনার ওই যেখানে আছেন সেখানে সময় অনুযায়ী, নাকি আপনি আপনার আহ, যে মসজিদে বা বাসার সাথে ম্যাচ করে আপনি ওয়েট করেন? এগুলো নিয়ে অনেক এখানে কথা আছে, পয়েন্ট আছে। তো আপনি যে ইফতারের ব্যাপারটা যে তাড়াতাড়ি করা যায় কিনা, বা সেহরির সময়টা, অনেকেই যত কথাই বলি না কেন, আমরা আজ অব্দি অনেক জনগণ অনেকেই জানে না যে ঠিক কোন টাইমে অফ করতে হবে। এবার আজান দিয়ে দিলে আজানের পরে সেহরি খাওয়া যায় কিনা। অনেক সময় অনেক জায়গায় আজানটা একটু আগে হয়ে যায়, দেখি অন্ধকার বা সানরাইজ টু সানসেট কথা আছে, যখন ক্লক ছিল না। এখন যেহেতু ক্লক আছে মডার্ন ওয়ার্ল্ডে, সেটা কি ক্লক ওয়াইজ যাইতে হবে কিনা, বা ক্লকের বাইরে গেলে এটা মাকরু হয়ে যাবে কিনা, এটা যদি একটু জ্ঞান দেন। অনেকে জানে না, তারা জানলো। আরেকটা হলো আপনার এই দারুল হিকমা ইসলামিক সেন্টারে আপনার ইফতারের বা সেহরির আয়োজনটা কিভাবে আছে, বা আপনাদের কি প্রোগ্রাম আছে যদি জানান। বাচ্চাদের কোনো ইভেন্ট আছে কিনা, হাফাজ হাফেজরা কোনো ব্যবস্থা করছে কিনা ওখানে, বা ইয়াং স্টুডেন্টরা তারাবি পড়াচ্ছে কিনা। আমি অনেক জায়গায় দেখেছি খুব ছোট ছোট বাচ্চারাই হাফেজ হয়ে যাচ্ছে। কত বছর বয়সে সে ইমামতি করতে পারবে তারাবির, একটু যদি বলেন প্লিজ। জি, অনেকগুলো প্রশ্ন একসাথে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা শুনতে চায় মানুষ। লট অফ পিপল আর ওয়াচিং, আপনাকে অনেকে কমেন্ট করছে, আপনি তাদেরকে ধন্যবাদ দিবেন। অনেকে দেখছেন, কমেন্ট করছেন। ওকে, জি জি, অবশ্যই যারা দেখছেন আমাদের সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া, এবং যারা কমেন্ট করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আজর দিক জাযা খায় দান করুক। যেটা প্রথম যেটা আমাদের বলতেছি, আমাদের 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 সিইও ডক্টর নূর মোহাম্মদ তাফাদ্দার, উনি অনেক লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকেন, এবং উনি নিউ ইয়র্ক হেডকোয়ার্টার থেকে আমাদের সহযোগিতা করছেন। ওনার জন্য দোয়া করছি। এবং সবার শাহিদুর জন্য রহমান আমরা মান্না, দোয়া আমাদের করছি, বিশেষ শাহিদুর করে রহমান মান্না যারা তার টিম নিয়ে বাংলাদেশ থেকে সহযোগিতা করছে। সবাইকে রমজান মুবারক। সবাইকে রমাদানুল কারীম এবং মুবারক। যারা এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্প্রচার করার জন্য যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে আজর দান করুক। সো আমরা যদি প্রথমে ওই ইবাদতের সময়টা নিয়ে আলোচনা করি। সো ইবাদত গুলো হলো আপনার সময়ের সাথে নির্ধারিত। আপনি নামাজ পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো যে কোন ইবাদত সবচেয়ে উত্তম, বা কোন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে as-salatu ala waqtiha, ফর এক্সাম্পল নামাজের এক্সাম্পল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা নামাজ তার যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ে আদায় করাটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। সো আমি সময়টা কোন সময় আমি ফলো করব, সময়টা ফলো করব আমি যেইখানে অবস্থান করছি, আমার অবস্থান অনুযায়ী ওই জায়গার যে সময়, সেই সময়টা আমি ফলো করব। ফর এক্সাম্পল আমি যদি ভার্জিনিয়াতে থাকি, তো আমি ইফতার করবো ভার্জিনিয়ার টাইম অনুযায়ী। আমি যদি নিউ ইয়র্কে থাকি, 10-15 মিনিটের পার্থক্য আছে ইফতারের সময়, যেটা আমরা জানি। সো আমি ইফতার করব সেই নিউ ইয়র্কের সময় অনুযায়ী, ভার্জিনিয়ার সময় অনুযায়ী না, ডেফিনেটলি। সো প্রত্যেকটা ইবাদতে আমরা যখন করব, ইবাদতটা হবে লোকাল যে টাইম, ওই টাইম অনুযায়ী প্রত্যেকটা ইবাদত হবে। এবং ইফতার আগে করা বা তাড়াতাড়ি করার বিষয়টা, সেটা আপনার প্রশ্নটা যদি মানে কি সময়ের আগে ইফতার করার বিষয়ে আপনি না বলতেছিলেন? না 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 না, অনেকে অপেক্ষা করে। আমাদের আমাদের স্কলার আছে, উনি অনেকক্ষণ অপেক্ষা করতেন। আমরা কোশ্চেন করেছিলাম কেন, উনি বলে সারাদিন রোজা রেখে যদি অল্প একটু সময়ের জন্য সময় না নিয়ে যদি আমি ইফতারটা করি, এটা আমার কোন রকম রোজাটাই নষ্ট হয়ে গেলে কিনা বলে হি ওয়াজ কনফিউজিং। মানে উনি যে কনসার্ন থাকতেন বলে আমাদেরকে কিছুক্ষণ সময় নিয়ে ওনার সাথে যখন ইফতার করতাম, উনি একটু সময় নিতেন। একটু সময় নিয়ে ইফতার করাটা কি ঠিক আছে নাকি আপনার? আমি ওনাকে কোনো কোশ্চেন করছি না, আমি আপনাকে জানতে চাচ্ছি যে নর্মালি ইফতার কি সাথে সাথেই করতে হবে কিনা? অনেকে খুব রাশ থাকে যে এই আজান দিয়েছে এক্ষুনি ইফতার করো, নাকি ধীরে স্থিরে করাটাই বেটার, সেটা একটা কোশ্চেন আছে আমাদের, আমার নিজেরও কোশ্চেন। জি, এটা কনফিউশনের একটা কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার তাড়াতাড়ি করার ব্যাপারে উৎসাহিত করেছেন। এখন এই তাড়াতাড়ি শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতে চাইছেন, সেই মানে ব্যাখ্যাটা আমাদের কাছে না থাকার কারণে অনেক ক্ষেত্রে আমরা কনফিউজড হই। মনে করি যে আজান দিচ্ছে, অথবা আমাদের যে অ্যাপ গুলো আছে, এখন তো প্রত্যেকের মোবাইলে সময় দেখা, ডিফারেন্ট ডিফারেন্ট সাম টাইমে বেজে ওঠে, প্রত্যেকটা রাইট? অ্যাপে দেখবেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম ডিফারেন্ট সময় দেখাচ্ছে। সো
এখন তাড়াতাড়ি করার অর্থ কোনটা? যে প্রথম অ্যাপে যেটা বললো আমি সাথে সাথে করে ফেলবো, 1 মিনিট দেরি করা যাবে না, সেটা কি তাড়াতাড়ির অর্থ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এর পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার তাড়াতাড়ি করার যে নির্দেশনা দিয়েছেন সেটার কারণ হচ্ছে অন্যটা, যে ইহুদিরা বা অন্য ধর্মাবলম্বী অনেকেই যারা রোজা রাখে তারা ইফতার করে অন্ধকার হওয়ার পরে। সেটাই আমার কোশ্চেন ছিল, রাইট? তারা ইফতার করে, মনে করেন সূর্যাস্তের আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে যে তারা ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাড়াতাড়ি করার অর্থ হলো যে যখন সময় শুরু হলো তোমরা তারপরে আরো আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করো না ইফতার করার জন্য, কারণ আল্লাহ পাক তোমাদের জন্য যে নির্ধারিত সময় দিয়েছিলেন তুমি তারপরে কেন কষ্ট করতে যাবা। সো আমরা যখন স্যাটিসফাইড হব আমাদের প্রত্যেকটা অ্যাপ বা ক্যালকুলেশন মেথড যেগুলো অনুযায়ী টাইমটা যখন রাইট ক্লিক করবে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি যখন কনফার্ম হবো যে হ্যাঁ সূর্যাস্ত হয়ে গেছে, তারপরে যত দ্রুত সম্ভব আমরা ইফতার করে নিব, এটি হচ্ছে সুন্নাহ। আর দেরিতে ইফতার করার যেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন সেটার অর্থ হলো যে তুমি আধা ঘন্টা 15-20 মিনিট অপেক্ষা করো না অন্ধকার হওয়া পর্যন্ত। সো এই ব্যাখ্যাটা আমাদের জানা না থাকার কারণে আমরা শুধু শব্দটা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করার জন্য, দেরি না করার জন্য। তার অর্থ এই না যে ঘড়ির কাঁটা একদম 12 টাচ করছে সো আই হ্যাভ টু ডু ইট। আমরা এই